ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকের এই ভিডিওটিতে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পার্টের বৃদ্ধি ও বিকাশ এই চ্যাপ্টারের উপর মোট 10টি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর এই এমসিকিউগুলো আগত যে কোনো টিচিং এক্সামিনেশনের জন্য তোমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে। তো চলো শুরু করছি বৃদ্ধি ও বিকাশের উপর মোট 10টি ইম্পর্টেন্ট এমসিকিউ। আজকের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে সঠিক নয়? তো প্রশ্নটি একটি নেতিবাচক প্রশ্ন, একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা অপশনগুলো দেখে নেব। অপশন এ, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য বিদ্যমান। অপশন বি, বৃদ্ধি ও বিকাশ আজীবন সমান্তরালভাবে চলতে থাকে। অপশন সি, বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন ও বিকাশ গুণগত পরিবর্তন। অপশন ডি, বৃদ্ধি ও বিকাশের উপর বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার প্রভাব রয়েছে। তো এখানে দেওয়া অপশনগুলি অনুযায়ী প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, বৃদ্ধি ও বিকাশ আজীবন সমান্তরালভাবে চলতে থাকে। কারণ বিকাশ আজীবন ধরে চলতে থাকলেও বৃদ্ধি কিন্তু আজীবন ধরে চলতে থাকে না, বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় গিয়ে থেমে যায়। তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 2, বৃদ্ধির হারের ওপর লঙ্গিটিউডিনাল অধ্যয়ন করেছেন কোন বিজ্ঞানী করেছেন সেটা আমাদেরকে বলতে হবে। আর্নল্ড জোন্স, আর্ট বার্টলেট, এইচবি মেরেডিথ নাকি ভন গ্লাসার ফেল্ড? তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, এইচবি মেরেডিথ। ঠিক আছে, অর্থাৎ এইচবি মেরেডিথ বৃদ্ধির হারের উপর লঙ্গিটিউডিনাল অধ্যয়ন করেছেন। এবার কোয়েশ্চেন নাম্বার 3, পেঁয়াজের মতে বিকাশের ড্যাশটি প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ বিকাশের ক্ষেত্রে পেঁয়াজে কয়টি প্রক্রিয়ার কথা বলেছিলেন? তো বিকাশের ক্ষেত্রে পেঁয়াজে কিন্তু মোট 4টি প্রক্রিয়ার কথা বলেছিলেন। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, 4টি। এর সাথে সাথে চলে আসবো আমার পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত কোনটি পেঁয়াজের বিকাশের প্রক্রিয়াগুলির অন্তর্গত নয়? অর্থাৎ বিকাশের ক্ষেত্রে পেঁয়াজে যে মোট 4টি প্রক্রিয়ার কথা বলেছিলেন সেগুলোর মধ্যে এখানে থাকা অপশনগুলোর মধ্যে কোনটি পড়ে না? অপশন এ পরিণমন, অপশন বি ভারসাম্যকরণ, অপশন সি বংশধারা আর অপশন ডি অভিজ্ঞতা। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, বংশধারা। ঠিক আছে, তো বিকাশের ক্ষেত্রে পেঁয়াজে যে মোট 4টি প্রক্রিয়ার কথা বলেছিলেন সেগুলি হলো পরিণমন, অভিজ্ঞতা, মানসিক যোগাযোগ আর ভারসাম্যকরণ। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোনটি বিকাশের ক্ষেত্রে সঠিক নয়? এটিও একটি নেতিবাচক প্রশ্ন। অপশনগুলো দেখে নেব। অপশন এ, বিকাশ গুণগত পরিবর্তন। অপশন বি, বিকাশ পরিমাপযোগ্য। অপশন সি, বিকাশ আমৃত্যু ঘটে। আর অপশন ডি, উপরের সবকটি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, বিকাশ পরিমাপযোগ্য। ঠিক আছে, বিকাশ কিন্তু পরিমাপযোগ্য নয়, বৃদ্ধি পরিমাপযোগ্য। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 6, বিকাশের কোন স্তরে শিশুদের পিয়ার গ্রুপ গঠন করতে দেখা যায়? অপশনগুলো দেখে নেব। প্রথম বাল্যকাল, উত্তর বাল্যকাল, বয়স সন্ধিক্ষণ নাকি বার্ধক্য? তো অ্যাকচুয়ালি শিশুদের পিয়ার গ্রুপ গঠন করতে দেখা যায় উত্তর বাল্যকালে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ 6 থেকে 11 বছর বয়সের মধ্যেই শিশুদেরকে আমরা পিয়ার গ্রুপ গঠন করতে দেখি। এবার কোয়েশ্চেন নাম্বার 7, কোন মনোবিদ বয়স সন্ধিক্ষণকে ঝড়ঝঞ্ঝার স্তর বলেছেন? অপশনগুলো দেখে নেব। জি.এইচ. হল, এইচবি মেরেডিথ, এরিক লেনবার্গ, নোয়াম চমস্কি। তো বয়স সন্ধিক্ষণকে ঝড়ঝঞ্ঝার স্তর বলেছেন জি.এইচ. হল। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 8, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো। এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটি বিভিন্ন টিচিং এক্সামিনেশনে কিন্তু এসেছে। দৈহিক শক্তি, স্মৃতিশক্তি, অনুকরণের শক্তি নাকি কল্পনা শক্তি? তো প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের যে ক্ষমতাটা বেশি সেটা হচ্ছে আমাদের অপশন সি, অনুকরণের শক্তি। অর্থাৎ শিশু যেটা দেখে সেটাই কিন্তু সে অনুকরণ করে শেখে। এবার কোয়েশ্চেন নাম্বার 9, শিশুর বিকাশের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো অপশন এ উচ্চতা, অপশন বি বুদ্ধি, অপশন সি পরিণমন নাকি অপশন ডি অনুকরণ? তো শিশুর বিকাশের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অপশন সি পরিণমন। অর্থাৎ শিশুর পরিণমন যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে সেই শিশুর বিকাশও কিন্তু ব্যাহত হয়। আজকের সর্বশেষ কোয়েশ্চেন নাম্বার 10, কে বলেছেন গ্রোথ রেফার্স টু স্ট্রাকচারাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস? অপশন এ স্কিনার, অপশন বি প্যাভলভ, অপশন সি ক্রো অ্যান্ড ক্রো আর অপশন ডি ওয়াটসন। ঠিক আছে, তো গ্রোথ রেফার্স টু স্ট্রাকচারাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস এই কথাটি বলেছেন ক্রো অ্যান্ড ক্রো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো এর সাথে সাথে আমাদের এই ভিডিওটি শেষ হলো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।